শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তাসকিন এখনো আমরা আশা করছি যে তাসকিন খেলতে পারবে। মুস্তাফিজও এখনো ওর হিলিং ওইরকমভাবে হয় নাই, তো এখনো আপনার রিহ্যাবের ভিতরে আছে। শক্তি জায়গা ভালো যখন আমার একটা টিমের মধ্যে যখন লাল বল সাদা বলে খেলবে স্পেশালি, তখন যদি মুস্তাফিজ, তাসকিন এবং সাথে হাসান মাহমুদ থাকে, তখন বা আপনি বলবেন যে এই পেস ইউনিটটা ভালো। তো ভাই আপনারা প্র্যাকটিস করছেন, ওয়ান ডে টি-20 ক্রিকেটাররাও আছে, মোটামুটি আপনারা কোন ধরনের মানে তাদেরকে কৌশলটা কি শেখানো হচ্ছে, কোন জায়গাটাতে আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনারা? আপ আসলে এটা প্রিপারেশন ক্যাম্প আপনারা যেটা বললেন যে ওয়ান ডে এবং টি-20, তো নর্মালি এই ছেলেগুলোকে প্রিপারেশন ক্যাম্পে যে জিনিস থাকা উচিত যে কে কোথায় ব্যাটিং করবে বা কোথায় তার কার রোলটা কি আছে, ব্যাটিং বোলিংটা সেভাবে আমরা আসলে প্র্যাকটিস করছি এবং প্রিপেয়ার করার চেষ্টা করছি যারা ওপেনার নতুন বলে খেলবে, সেটা টি-20 বা ওয়ান ডে যেটাই হোক। আপাতত যেটা আমাদের প্রথম যেটা আমরা এখন ওয়ান ডেকে মাথায় রেখে আসলে প্রিপারেশনটা নিচ্ছি, তারপরে আমরা টি-20টার জন্য রেডি হব। তো এইখানে যে রোলে যে খেলবে এবং বোলিংটাও যে যেখানে করতে চাই আমরা আহ, ওই সব জায়গাটায় মানে আমরা জোর দিচ্ছি এবং সেভাবে প্রিপারেশন নিচ্ছি। আর ফিল্ডিংটা তো অলমোস্ট সবাইকেই করতে হবে এবং সেভাবে প্রিপারেশন নিচ্ছি। আসলে আমাদের একটা বড় সমস্যা মানে আমরা খুব ভালো স্টার্ট করি সবকিছুতেই কিন্তু আসলে শেষটা করতে পারি না। এইটার জন্য আসলে আপনারা আলাদাভাবে কি কাজ করছেন? কারণ ব্যাটারদের ক্ষেত্রে যে আমরা শুরুটা খুব ভালো করছি, তানজিদ তামিমের কথা যদি বলি বা অন্য ব্যাটারদের কথা যদি বলি, শুরুটা করছি কিন্তু আমরা ফিনিশিং দিতে পারছি না বা স্কোরটা বড় করতে পারছি না। এটা যেটা যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমাদের টি-20তে একটা ভালো পজিটিভ আসছে যে এখন যে দুইজন ব্যাটার ব্যাটিং করে টি-20র ক্ষেত্রে এরা পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করছে। আগে যেটা আমরা অনেক দিন ধরে আমরা আসলে স্ট্রাগল করছি, তো দুইটা ছেলে ইয়াং ছেলে, আমি বলবো যে এখন এটা আমরা বেশ ভালো অ্যাচিভ করছি। কিন্তু ওইখান থেকে তার পরের খেলাটা যে মিডিল ওভার খেলাটা, ওইখানেও আগে যেটা ছিল যে খেলার প্যাটার্নটা যে রান রেটটা 7-8 করে করলেও হয়, কিন্তু এই খেলাটা এখন কিন্তু অলমোস্ট 9-10-এ চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমাদের মিডিল ওভারে খেলাটা ইমপ্রুভ করতে হবে এবং এবং ডেথ যেটা আছে টি-20-র এখানে আরও আমরা দেখা যায় যে লাস্ট 30 ওভারে 30 বলে 50 করি বা এর মধ্যে থাকে, এটা 60+ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই দুইটা জায়গায় ইমপ্রুভ করতে হবে। এবং এইগুলো মাথায় রেখেই আসলে কাজ করছি যে মিডিল ওভারে খেলার প্যাটার্নটা কেমন হবে, ব্যাটসম্যানরা কিভাবে আসলে খেলবে, এবং শুধু ব্যাটসম্যানরা না, টি-20 বলাররাও আসলে মিডিল ওভারে কত কম রান দেওয়া যায় সেটারও আমরা প্র্যাকটিস করছি। এবং ডেথ ওভারে আসলে ডিপেন্ড করে কিছু জায়গা আছে স্পেসিফিক বলারদের ক্ষেত্রে এবং ব্যাটসম্যানদের ক্ষেত্রে। তো খেলাটা আসলে বড় রান করার জন্য আমার কাছে মনে হয়েছে যে ওয়ান ডে বলেন এবং টি-20তে বলেন, দুইটা জায়গায় মিডিল ওভারগুলোতে রান রেট মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা এখানে যেটা করছি যে ওয়ান ডেতে যারা মিডিল ওভারে ব্যাটিং করবে তারা আসলে 5-এর উপরে রান রেট কীভাবে আমরা মেনটেন করতে পারি, যেটা আগে আমরা নর্মালি 4-এ খেলতাম, এটা 5-6 কীভাবে করা যায়। তো এই জায়গাগুলো নিয়ে কাজ হচ্ছে। সোহেল ভাই, ব্যাটিং এর কথা বললেন, আমরা কিন্তু লাস্ট যে দুইটা সিরিজ যদি বলি টি-20, পাকিস্তান এবং আমরা কিন্তু সেখানে পাওয়ার প্লে ইউটিলাইজ করেছি। আমাদের সমস্যাটা হচ্ছে যখন 2 উইকেট হয়, যখন ব্যাটিং উইকেট হয়, তখন আমাদের বোলাররা সেখানে খুব বাজে করতে। আমরা বোলিং এর জন্য কিন্তু এই সিরিজ হেরেছি এবং পাকিস্তান আমাদের খারাপ করে। বোলারদের কিভাবে তৈরি করছেন, বোলারদের প্ল্যানটা কি এদিক থেকে? যে আসলে শ্রীলঙ্কার উইকেট যেহেতু ভালো। হ্যাঁ, আপনি যদি ট্রু উইকেটে বলারদের ভালো করতে চান তাহলে ট্রু উইকেটে ম্যাচ খেলাতে হবে, এটার কোনো বিকল্প নেই। আমি এখানে বলিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যে বল করব, আর ওইখানে যে ট্রু উইকেটের মধ্যে চিন্তা করব যে আপনি যখন ট্রু উইকেটের মধ্যে দীর্ঘদিন ম্যাচ খেলবেন বলাররা তখন শিখে যাবে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আপনি যখন এটা তো আপনি যখন টি-20তে আপনি যদি ব্যাক টু ব্যাক 2টা 6 খান, 3 নম্বর বল আপনি আসলে মেন্টাল স্ট্রেংথটা কীভাবে ধরে রাখতে পারছেন, এগুলো আসলে ওই সিচুয়েশনে বারবার আপনি যদি না পড়েন তাহলে আপনি কখনোই শিখবেন না। তো এইটা আমাদের ডোমেস্টিকে যদি আমরা রেগুলারলি ওয়ান ডেতে 300-র উপরে রান খেলি এবং টি-20তে 200-র উপরে, তাহলে আপনি আসলে বলাররা শিখবে। না হলে ইটস এ ভেরি ডিফিকাল্ট ওইখানে এই চ্যালেঞ্জগুলো নিয়ে। সোহেল ভাই, সোহান এবং নাইম আমরা ধারণা করছি যে তারা কত সাদা বলে ঢুকবে বা ন্যাশনাল টিমে হয়তো বা আসবে। তো সেক্ষেত্রে তাদের রোলটা আসলে এবং তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে কিভাবে আসলে তৈরি করছেন সোহান সোহান এবং এবং নাইম শেখ? আসলে এইটা তো পুরোটাই সিলেক্টরের কল এবং তারাই দিবে টিম।
তো আমার কাছে যে প্লেয়ার যখনই পাঠায় আমি জানি যে নাইম কোথায় ব্যাটিং করবে বা সোয়ান কোথায় করবে, এবং তারা এক্সপেরিয়েন্স প্লেয়ার, তারা জানে যে তাদেরকে কিভাবে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। সো এটা আলাদা কিছু আমাকেও বলে দিতে হবে না, বা তা আমার খালি প্রোগ্রামটা ডিজাইন করে দেওয়া, মানে ইয়েটা মেইন হচ্ছে রোলটা, যে তোমাকে নেটে আমি এই সময় দিলাম এবং এই বলারগুলো থাকবে, বাট এই নাইম শেখ তোমার ব্যাটিং এর সময় এই বলারগুলো বল করবে। এটা নর্মালি আমি যেটা করি যে ওদের ওয়ান ডেতে সম্ভাব্য যারা বলার আছে বাঁহাতি বা ডানহাতি, তো আমি আসলে ওইটা একটু মাথায় চিন্তা করে আমি যখন এইগুলো সাজাই, প্ল্যানটা সাজাই, সেশন প্ল্যানগুলো সাজাই, তখন এইগুলো একটু মাথায় রাখি। আরেকটা হচ্ছে যে ঋষাদ আপনি দেখলেন যে পিএসএল খুব ভালো করেছে, হুম। আবার পাকিস্তানে একই ইয়াতে গ্রাউন্ডে আবার আমরা দেখলাম যে পাকিস্তানের সঙ্গে খুব খারাপ বোলিং করেছে। ঋষাদের প্রবলেমটা কি আসলে ফাইন্ড আউট করতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, এবং এই ব্যাপারে কথাও হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশনে কিছু পরিবর্তন এসে যায়। কেন ওইটা অনেক বেশি, মনে করেন যে খেলার মধ্যে অনেক বেশি বলারদেরকে বেশি হিট করে, তো নর্মালি দেখা যায় যে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে যে আরো 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। আসলে একটু যদি যোগ করি, সেটা হচ্ছে পেসারদের নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছে রিসেন্ট পাস্টে। কারণ হচ্ছে আপনার আমিরা তো ভালো করতে পারেনি, পাকিস্তানেও খুবই বাজে পারফর্ম করেছে। তো এই যে জায়গাটাতে আসলে বাংলাদেশের শক্তির জায়গা, পেসিং নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, বাংলাদেশের শক্তির জায়গা কিন্তু ভালো। তো এটা কি আসলে কি ট্রেন্ড হচ্ছে কিনা, কারণ কিন্তু ফর্মটা হারিয়ে যাচ্ছে তাদের কারণে। শক্তি জায়গা ভালো যখন আমার একটা টিমের মধ্যে যখন লাল বল সাদা বলে খেলবে স্পেশালি, তখন যদি মুস্তাফিজ, তাসকিন এবং সাথে হাসান মাহমুদ থাকে, তখন বা আপনি বলবেন যে এই পেস ইউনিটটা ভালো। এখন যদি মনে করেন যে পুরা আমরা যদি বলি যে পুরা দেশের পেস ইউনিট ভালো, আমার কাছে মনে হয় না এটা আমরা ঠিকভাবে অ্যানালাইসিস করছি। হ্যাঁ, কিছু বলার আগের থেকে ভালো। তো এই প্লেয়ার ওদের সমন্বয়ে এখন দেখা যায় যে একজন খেলে, দুইজন খেলে না। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এইটা শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তাসকিন এখনো আমরা আশা করছি যে তাসকিন খেলতে পারবে ফার্স্ট ওয়ানডে থেকে। মুস্তাফিজও এখনো ওর হিলিং ওইরকম ভাবে হয় নাই, তো এখনো আপনার রিহ্যাবের ভিতরে আছে। তো আমরা এগুলো আশা করছি যে তারা আসলে ফিট হবে। তারা যদি ফিট হয় তাহলে পুরা আমরা যদি স্ট্রেংথ নিয়ে নামতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং স্ট্রেংথটা আসলে ভালো থাকবে। শোভা, আপনি নিশ্চয়ই এই ম্যাচটা দেখেছেন। আমরা তো 4 জন বোলার নিয়ে খেলছি আর কি, হুম। জেনুইন বোলার যেটা বলি। এটা কি মিরাজ না খেলাতে হলো বা কেন? হ্যাঁ, মিরাজ আপনি যখন টিমে যখন অলরাউন্ডার না থাকবে, তখন টিমের ভারসাম্যর জন্য আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো টিমে ভারসাম্য তৈরি করে আসলে অলরাউন্ডার থাকলে টিমের ব্যালেন্সটা খুব ভালো তৈরি হয়, টিমের কম্বিনেশনটাও ভালো থাকে, এবং কোচ স্পেশালি কোচদের জন্য খুব মানে রিলিফের জায়গা থাকে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই ট্র্যাডিশনাল উইকেট, যে প্রথম 2 দিন খুবই ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে, 3 দিনের দিন আস্তে আস্তে একটু স্পিনারের দিকে যেতে পারে। তো 3টা 4টা বলার দুই টিমেই আসলে একই কম্বিনেশনে খেলছে, এবং আমার কাছে মনে হয় বলারদের জন্য খুবই প্রেশার। কেন ফ্ল্যাট উইকেটে সারাদিন বল করতে হবে, খেলা বড় হবে। তো আমার কাছে মনে হয় যে বলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সাদা বলে যারা আছে তারা শ্রীলঙ্কা যাওয়ার আগে কি কি থাকছে তাদের জন্য, কি কি আমরা এখানে প্র্যাকটিস করছি, এরপরে আমরা আর 2টা সেশন এখানে আছে। তারপরে 20 তারিখে আমরা চিটাগাংয়ে যাব, ওইখানে 2টা সেশন করার পরে আমরা ওইখানে 2টা ম্যাচ খেলবো, ডে নাইট ম্যাচ খেলবো। তো যতটুকু সম্ভাব্য, যতটুকু প্রিপারেশন নেওয়া যায় এবং আমরা যতটুকু করে তাদেরকে রেডি করে দিতে পারি, তার সব রকম চেষ্টা আমাদের থাকবে। কাদের সাথে খেলা হবে প্রস্তুতি? আমরা এখানে আসলে 2টা টিম করব। যেহেতু আপনারা জানেন যে আহ, সামনে এই টিমেরও অস্ট্রেলিয়াতে ট্যুর আছে, তো এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আছে। তো এই এখন থেকেই তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। কিছু প্লেয়ার ন্যাশনাল টিমে যাবে, কিছু প্লেয়ার আসলে এই টিমের জন্য রেডি হবে। তো আমরা চিন্তা করছি যে সম্ভাব্য যারা এই ইয়ের মধ্যে থাকবে তাদেরকে নিয়েই আসলে ঠিক হবে।
তবে লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার যেহেতু তাসকিন এবং মুস্তাফিজের বিষয়টা নিয়ে একটু কনসার্ন আছে, কি মনে হচ্ছে আপনি নিশ্চয়ই তাদেরকে কাছ থেকে দেখেছেন, হ্যাঁ, তাদের fitness level টা কি অবস্থায় আছে, খেলতে পারবে কিনা? তাসকিন মানে আমার কাছে মনে হয় যে ভালো এর মধ্যে আছে, যে তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনো পর্যন্ত যে অবস্থা, এখনো 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপেরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না কেন। এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কিভাবে আসলে দ্রুত নিজেরে মনে করেন যে আবার রিব্যাক করা যায় এবং কোন প্রসেসে করা যায় এরা জানে। তো সেইভাবে আমরা আশাই করতে পারি যে ওরা ফার্স্ট থেকেই থাকবে। তাসকিনকে আমরা